নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল 12ই আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে নতুন একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। অন্যদিকে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে, তার ওপর দিয়ে তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দীঘা হয়ে এটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে আজও কিন্তু দুপুরের পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। সেই সঙ্গে এই যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, এর জেরে আজ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে 2-3 দিন, এমনটাই আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টির মেঘ তৈরি হয়েছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানাবেন। সেই সঙ্গে সকাল থেকে বৃষ্টিপাত কেমন কি পেয়েছেন নাকি পরিষ্কার আবহাওয়া রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর মেঘলা মতো রয়েছে, আংশিক মেঘলা বলা চলে, আর বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে, কারণ বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সেই ঘূর্ণাবর্তের কারণে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, সমুদ্র উত্তাল রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ এই সমস্ত অঞ্চলগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর জুড়েও কিন্তু ভারী মেঘ রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে, এবং ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামীকাল কিন্তু নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, এছাড়া মধ্য ভারতের কাছে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে, যার জেরে মধ্যপ্রদেশ, সেই সঙ্গে মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানের বেশ কিছু অংশে ভারী মেঘ রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে। অন্যদিকে সংলগ্ন উত্তর ভারতে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সেই সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আজকের বৃষ্টিপাত থাকবে। তবে পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ এবং কয়েকটা জেলার উপরে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে। তবে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপরে হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বাকি অংশগুলো, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলো কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার কি আংশিক মেঘলা মতো বলা চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে নিম্নচাপের প্রভাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে মধ্য আসামে, সেই সঙ্গে সংলগ্ন মেঘালয় জুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং আজকে দুপুরের পরপর মেঘালয়ের বিস্তীর্ণ অংশে, মধ্য আসামে, পশ্চিম আসামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে গতকাল সন্ধ্যার পরপর ত্রিপুরাতে একটা বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। অন্যদিকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং সেই সঙ্গে রাজশাহীতে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে, বাকি বিভাগগুলোয় আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো
তো বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। অন্যদিকে মনসুন ট্র্যাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা বিকানের থেকে তারপরে ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে, তার উপর দিয়ে তারপরে ঝাড়খণ্ডে ডালটনগঞ্জ হয়ে তারপরে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে, যেটা অক্ষরেখার উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এর জেরে কিন্তু উত্তর ভারতের একাধিক রাজ্যে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এরই প্রভাবে আগামীকাল 12ই আগস্ট ওই একই অঞ্চলে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব হিমাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে একটি শিয়ার জোন রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর ভারতের পেনিনসুলার এরিয়া থেকে এটা অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত, ঝাড়খণ্ডে 12 থেকে 16 আগস্ট, বিহারে 13 থেকে 16 আগস্ট বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজকে ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে 11 থেকে 12 আগস্ট বলা হয়েছে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত, ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 14 আগস্ট পর্যন্ত। আর সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে। বলা হয়েছে আজ এবং আগামীকাল এই দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 14 আগস্ট পর্যন্ত, বিহারে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে। বলা হয়েছে আগামীকাল 12 আগস্ট এবং তারপরে 14 থেকে 16 আগস্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী 14 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, ঝাড়খণ্ডের মধ্যে 13 থেকে 14 আগস্ট, বিহারে 13 থেকে বলা হয়েছে 16 আগস্ট এবং ওড়িশার মধ্যে আজকে 11 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, আগামী 16 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর ওড়িশার মধ্যে 12 থেকে 15 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপের জেরে। অন্যদিকে বলা হয়েছে মাঝারি থেকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল বিহারের মধ্যে, ঝাড়খণ্ডে আজকে 11 আগস্ট বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে। অন্যদিকে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে 12 থেকে 16 আগস্ট, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 14 আগস্ট এই সময়টার মধ্যে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 14 আগস্ট পর্যন্ত, আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 14 আগস্ট পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে 15 থেকে 16 আগস্ট এই সময়টার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকে 11 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর বিহারের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর দেখে নেব আগামীকাল 12 আগস্টের আপডেটটা। 12 আগস্ট
পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামীকাল ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু কম মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তবে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 13 আগস্টে আপডেটটা আমরা দেখে নেব। 13 আগস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। আর ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, এছাড়া ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী আসাম, মেঘালয়, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 14 আগস্টের আপডেটটা। 14 আগস্ট ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডের মধ্যে বজ্রপাতও হতে পারে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, ঝাড়খণ্ড এবং ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি বিহার, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 15 আগস্টের আপডেটটা। 15 আগস্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র, সঙ্গে সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে বিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে।